আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। আজকের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাবা মেহেরিন চৌধুরী। আরও উপস্থিত আছেন উদ্বোধক হিসাবে আমার শ্রদ্ধেয় বড় ভাই মইনুল ভাই। উপস্থিত আছেন জেলা ধাদি দলের সাধারণ সম্পাদক হোসেন ভাই। উপস্থিত আছেন জলঢাকার আলমগীর বাবু, জলঢাকা পৌরর সাইফুল, জলঢাকা পৌরর বাবু। তারপরে আমার সফরসঙ্গী হিসাবে আমার সঙ্গে এসেছেন হাবিল, রিপন সিদ্দিকী, হামিদুল। সকলের প্রতি আমার মঞ্চের সামনে উপস্থিত জলঢাকা পৌর 9টি ওয়ার্ডের সম্মানিত সভাপতি সেক্রেটারি। উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি এবং আমার রাজপথের পরীক্ষিত সৈনিকেরা। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই 71 সালে যারা শহীদ হয়েছেন, 5ই আগস্ট ছাত্র জনতার যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। খুব মনে পড়ে 5ই আগস্ট আমি ঢাকায় ছিলাম। 14ই জুলাই থেকে 7ই আগস্ট পর্যন্ত আমি ঢাকার রাজপথে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমার অনেক ছবি এসেছে। আমি নিজের চোখে যে জিনিসগুলো দেখেছি, আপনারা হায়না চেনেন, হায়নাও যদি স্বীকার করে তাহলে যারা যেভাবে মানুষকে খুন করেছে তার খুনের প্রতিটি রক্তের ফোঁটার বিচার বাংলার মাটিতে হবেই হবে। একটি রক্তের হিসাব না দিয়ে আপনারা কেউ ঠাঁই পাবেন না বাংলার মাটিতে। প্রতিটি রক্তের হিসাব বাংলার মাটিতে আপনাকে দিয়ে যেতে হবে। আপনারা ষড়যন্ত্র করতেছেন, আপনারা পায়তারা করতেছেন, আবার রাজপথে নামবেন, সেই সাহস আপনারা করবেন না। বাংলার জনগণ বিএনপির সঙ্গে একতা ঘোষণা করেছে, আপনাদেরকে রাজপথে দেখে সেখানেই প্রতিহত করে তুলবে। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপনের প্রথম দিনেই আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে বলতে চাই যে যখনই দেশ একটি ক্রান্তি লগ্নে পড়ে, আপনারা 1975 দেখেছেন, 96 দেখেছেন, 2001 দেখেছেন, যখন এই দেশ আজকে 2024 যখনই দেশ ক্রান্তি লগ্নে পড়েছে, তখনই একটি মাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সেই ক্রান্তি লগ্নে এগিয়ে এসেছে, গণতন্ত্রের হাত ধরেছে। একটি মাত্র দল যারা গণতন্ত্রের কথা বলে, ভোটের কথা বলে, ভোট অধিকারের কথা বলে। আমি আসি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা সংস্কারের কথা বলেন। আরে ভাই, সংস্কার তো সারা জীবন চলবে। আপনারা নির্বাচনের রূপরেখা দাঁড় করান, কারণ একটি সুষ্ঠু নির্বাচন, একটি গণতান্ত্রিক নির্বাচন, একটি গণতান্ত্রিক সরকার ছাড়া কখনো দেশ সুষ্ঠু হতে পারে না। আপনারা নির্বাচনের রূপরেখা দাঁড় করান, আপনারা নির্বাচন দেন। আপনারা সংস্কারের কথা বলেছেন, জনাব তারেক রহমান আজ থেকে 2 বছর আগেই দেশের সংস্কারের কথা বলেছে, একটি দফার একটি রূপরেখা দাঁড় করিয়েছে। আমি আমার যারা সকল নেতৃবৃন্দ আছে আপনাদের জ্ঞাতার্থে বলি যে 31 দফার বই আমি আলমগীরকে দিয়েছি কিছু বই। সেই বইগুলো যারা নেতৃত্ব পর্যায়ে আছেন আপনারা সেই বইটি পড়বেন। 31 দফায় কি আছে, এই 31 দফার মধ্যে কি আছে, প্রতিটি মানুষের কথাই 31 দফার মধ্যে আছে। পরপর 2 বার নির্বাচনে হওয়ার পরে একটি রাষ্ট্র ক্ষমতা থাকতে পারবে না পরপর 2 বার ছাড়া। আবার 31 দফায় আছে প্রতিটি ঘরে মা বোনের একটি ফ্যামিলি কার্ড হবে। 31 দফায় আছে এই যে চিকিৎসার জন্য আপনারা বিদেশে যান, সেই বিদেশে আপনাদেরকে যেতে হবে না, বাংলার মধ্যেই সুষ্ঠু সুন্দর চিকিৎসা হবে। এই 31 দফার আছে বেকারত্ব দূরকরণ। আপনারা 17-18 তারিখে যে তিস্তার প্রোগ্রাম হয়েছে আপনারা সকলেই অবগত আছেন। আজকে যদি তিস্তা চুক্তি বাস্তবায়ন হয়, লক্ষ লক্ষ মানুষ সেখানে কর্মসংস্থান ব্যবস্থা হবে। তিস্তার 2 ধারে শিল্প কলকারখানা গড়ে উঠবে। সেই শিল্প কলকারখানা গড়ে উঠলে কারা চাকরি করবে? আপনার সন্তান, আমার সন্তান, আপনার ভাই। আপনারা এই তিস্তার বাস্তবায়নের লক্ষ্যে আজকে থেকে বিগত সময় যখন তিস্তার কথা এসেছিল, এই হাসিনা ফ্যাসিস্ট সরকার
ভারতের সঙ্গে নীল নকশা কায়েম করে তিস্তা চুক্তি বাতিল করেছে। আজকে আমাদের দুদু ভাই, আমাদের যারা বিএনপির কর্ণধার আছে, তারা আবার তিস্তা চুক্তি বাস্তবায়নের জন্য আমরা রাজপথে আন্দোলন করে যাব। আজকে 18 ফেব্রুয়ারি এই জিনিসটি স্মরণ করা খুবই প্রয়োজন। আবুল কালাম আজাদ মহানগরের সেক্রেটারি ছিল, তিল করে গড়ে টুটে কেন্দ্রীয় তাঁতি দলের সেক্রেটারি হয়, তখন সভাপতি হিসাবে হুমায়ুন ভাই ছিল। আমি 2012 সালে তাঁতি দলের কমিটি আনি, তখন থেকে দেখেছি প্রতিটি জেলায় উনি আনাচে কানাচে ঘুরে বেরিয়ে প্রতিটি জেলাকে সুসংগঠিত করেছে তাঁতি দলের। আজকে কিছু রাঘব পোয়াল এসেছে, আওয়ামী লীগের চামচারা এসেছে, তাঁতি দলকে নিয়ে পায়তারা করতেছে। আমি কেন্দ্র সরকারের কাছে অত্যন্ত আহ্বান জানাই যে অবিলম্বে তাদেরকে বহিষ্কার করেন। এই জাহাঙ্গীর, এই বাণীর কাজী, এই মোস্তফা কামাল, তাদেরকে অবিলম্বে বহিষ্কার করে তাঁতি দলকে একটি সুসংগঠিত রাজপথে করে তুলুন। আমি হাজী মজিবুর রহমান, আবুল কালাম আজাদ ভাইকে বারবার, আমরা জানি 2012 সাল থেকে যেহেতু আমি ওনাদের সঙ্গে রাজনীতি করতেছি, তাঁতি দলের রাজনীতি করতেছি, ওনারা বলছে টাকার বিনিময়ে। আমরা ঢাকায় গিয়েছি, এখানে অনেকে ঢাকায় গিয়েছে, আজাদ ভাই, মজিবুর রহমান ভাই, ওনারা আমাদেরকে ডাকিয়ে খাওয়ায়, টাকা তো দূরে থাক, ওনারা আমাদেরকে নিজে চা খাওয়ায়। আর আপনারা বলেন টাকার বিনিময়ে কমিটি। আরে ভাই, এতদিন আপনারা কোথায় ছিলেন? 5ই আগস্টের আগে কোথায় ছিলেন? তখন তো আপনাদের মুখে কথা আসেনি। আজকে সুদিন থেকে আপনারা পায়তারা করতেছেন, অবিলম্বে আমরা তাদের বহিষ্কার দাবি করছি। পরিশেষে আসলে যেহেতু নামাজের টাইম হয়েছে, বক্তব্যর অনেক কিছু বলা ছিল, আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, নীলফামারী মাটি ও মানুষের নেতা শাহরিয়ার ইসলাম তুহিন ভাই জিন্দাবাদ, তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই প্রত্যাশায় রইল বাংলাদেশ।